আসসালামু আলাইকুম। পুরো বিশ্বজুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের হিড়িক। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ, পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ সকল ভয়ানক আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদ শিরোনামগুলো। এবার ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের তুমুল বোমাবর্ষণ, সতর্কতা জারি। জানিয়ে দিচ্ছি গাজা ও পশ্চিম তীরে 12 দিনে 13 ইসরায়েলি সেনা নিহত, আহত বহু। অন্যদিকে লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের মধ্যে নতুন বিপদের আশঙ্কা তৈরি। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ভারতে একদিনে 31 বাংলাদেশি গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহর গোষ্ঠী ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে, এই আশঙ্কায় দখলদার ইসরায়েল সরকার উচ্চমাত্রা সতর্ক অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে। ইয়েমেনের ইঙ্গো মার্কিং ইসরায়েলি যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুতিরা এ হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরায়েলের টিভি চ্যানেল 12 এক প্রতিবেদনে বলছে আনসারুল্লাহর প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েল নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। চ্যানেলটি জানায় একদিন আগে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি সেনার যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমাবর্ষণ করার পর তেল আবিব এ আশঙ্কা প্রকাশ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গোষ্ঠী অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে প্রকৃত হুমকি রয়েছে। এর আগে শুক্রবার ইয়েমেনের আল মাসিরা টিভি জানায় ইসরায়েলি, মার্কিন, ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো রাজধানী সানার উত্তরে অবস্থিত আমরান প্রদেশে ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছে। এছাড়া হুদেইদা ও রাস ইশা বন্দরেও হামলা চালিয়েছে যৌথ আগ্রাসী বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের উপর হামলা করার পর ইঙ্গো মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লেবাননের দক্ষিণ অঞ্চলে ব্যাপক আকারে বোমা হামলা অভিযান চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়েছে সকালে দক্ষিণ অঞ্চলীয় শহর কাফারে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আশেপাশের শহরগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। এনএন এর পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী কিয়াম শহরেও ভারী ও মাঝারি মেশিগান দিয়ে অভিযান চালিয়েছে। এনএন এর বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে লেবাননের জনতার উপকণ্ঠে পূর্ব অঞ্চলীয় বালবেককে এবং দক্ষিণ অঞ্চলীয় নাবাতিয়ের কাছে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয় তারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। গত বছরের নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী 26শে জানুয়ারি। তবে তার 2 সপ্তাহ আগেই লেবাননে ব্যাপক হামলা চালালো ইসরায়েলি বাহিনীরা। তবে এর আগেও দুই পক্ষের একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। নতুন বছরের শুরু থেকে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে 13 জন ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দখল দেশটির মিডিয়া। টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত 6 জানুয়ারি পশ্চিম তীরে সংঘর্ষে 3 জন ইসরায়েলি নিহত হন। বাকি 11 জন বিভিন্ন অভিযানে গাজার উত্তর পূর্বে বেইত হানুনে নিহত হয়েছে। ওই দিন বেইত হানুনের সংঘর্ষে 2 ইসরায়েলি নিহত হন। 7 জানুয়ারি গাজার ওই এলাকায় আরও 1 ইসরায়েলি সৈন্য নিহত হন এবং 8 জানুয়ারি নিহত হন আরও 3 জন। সর্বশেষ 11 জানুয়ারি বেইত হানুনের সংঘর্ষে 4 জন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও 6 জন মারাত্মক আহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থূল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা দাঁড়িয়েছে 402 গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন কেন্দ্রবিন্দু এখন উত্তর প্রান্ত, যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্পর্কিত তাদের অভিযান আরও তীব্র করেছে। জাবালিয়া ও বেইত লাহালিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়
মন্ত্রণালয় জানিয়েছে অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 47,000-এরও বেশি মানুষ নিহত এবং 1,10,000 আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতির মধ্যে সেখানে নতুন বিপদের সংখ্যা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা চলিত সপ্তাহেই দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে 3টি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা বলছেন রোববার থেকে শুষ্ক বাতাস আবার বেড়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 96 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাতাস বেড়ে যাওয়ার আগেই পালিসেইড ও ইটেনের দাবানল ছড়িয়ে পড়া বন্ধ করতে কিছুটা অগ্রগতি হয়েছে। স্থানীয় দমকল কর্মীদের সঙ্গে একযোগ কাজ করছে আরও 8টি রাজ্য এবং কানাডা ও মেক্সিকো থেকে আসা কর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। এর আগে কর্মকর্তারা 16 জন নিখোঁজ থাকার কথাও বলেছিলেন। নিহতদের মধ্যে 16 জনের মৃত্যু ইটন এলাকায় আর 8 জনের পলিসেইড এলাকায় পাওয়া গেছে। লস অ্যাঞ্জেলের 3টি এলাকায় দাবানল এখনো চলছে। সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে পালিসেডস, যেখানে প্রায় 23,000 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে ইটেনের দ্বিতীয় বৃহত্তম দাবানলে প্রায় 14,000 একর এলাকা ভস্মীভূত হয়ে যায়।